হ্যালো সকল ইউটি বন্ধুদের শুভ সন্ধে। সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি সন্ধেবেলার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটাতে কোনো ঝুট ঝামেলা নেই, দেখেই বুঝতে পারছেন আমি কি বানিয়েছি আজ। এটা আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর আমি যে কোনো কিছুই ভাজবার আগে 1 ঘন্টা আধা ঘন্টা রোদ্রে দিয়ে নিই। তবে রৌদ্র পেলে সবসময় নয়। এই যে পপকর্নটা আমি যখন বানাবো তার আগে ভুট্টাটা আমি একটু পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে কতটা বানাবো সেই মাপে নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি চাট মশলা। চাট মশলা আর নুন দেবো, শুধুই, কিছু দেবো না। আর সাদা তেল দিয়ে ফ্রাই করতে হবে। এটা আমি একদম হোমমেড পপকর্ন, খুব সুন্দর, একদম ফ্রেশ। আর যেগুলো আমরা কিনতে পাই সেগুলো তো কবে বানানো থাকে, স্টোরেজ করা থাকে, ওর মধ্যে নানান রকম মশলাও থাকে, খুব স্পাইসি করে অনেক রকম ফ্লেভার দেওয়া থাকে। তবে খেতে টেস্ট লাগে, তবে কিন্তু ওটা মোটেও হেলদি নয়। আর আমি যেটা বানিয়েছি সেটা শুধু চাট মশলাই দিয়েছি, আর কোনো আদার্স কোনো ফ্লেভার দেইনি। এই কড়াই গরম করে তেল দিয়েছি, তার সঙ্গে আমি একটু নুন দেব, আর লাস্টে শুধু চাট মশলা দেব। এই যে 3-4 মিনিটে হয়ে গেছে, সব মিলে 3-4 মিনিট। এই যে দেখুন, অল্প একটু আমি করেছি মাপ মতো। আমি তো এটা রেখে দেবো না, যখনই ভাজবো তার সঙ্গে সঙ্গে খাওয়ার সময় ভাজবো। এটা আগে থেকে আমার কেনা আছে, এখন শুধু আমি সন্ধেবেলার জন্যই বানিয়েছি। একদম সবগুলোই একদম ফুটে গেছে দেখুন, আর মচমচেও হয়েছে। হালকা তেল দিয়ে ভেজেছি, হালকা নুন দেওয়া আছে। চাট মশলা দেবো এখন। এই যে এখনও ফুটছে দেখুন, নিচে হয়তো 2-1টা দানা পড়ে আছে, সেগুলো ফুটছে। আমি এখন এর মধ্যে চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা দিয়ে একটু নেড়ে নেব। আমার চাট মশলাটা একটু আগে দেওয়া হয়ে গেছে, সেই জন্য দেখুন একটু লাস্টের দিকে একটু কালো কালো হয়ে গেল। হরবড়িতে আমি চাট মশলাটা আগে দিলাম, অন্যদিন কিন্তু আমি চাট মশলাটা পরেই দিই। দেখুন এখনও ফুটছে, হালকা কালো হয়ে গেল, তবে স্বাদে কিন্তু কোনো কম বেশি কোনো স্বাদের ইসে হয়নি, কম বেশি হয়নি। আমার ভাজা হয়ে গেছে। এখন সন্ধেবেলা এটা আপনারা খালি মুখেও খেতে পারেন, চা দিয়ে খেতে পারেন। আর গল্পের সময় তো এই পপকর্ন থাকলে তো কোনো কথাই নেই, পপকর্ন কোথায় হাওয়া হয়ে যাবে। আমি আজকে খুব কম বানিয়েছি, এর পরের দিন আপনাদের অনেক বেশি করে বানিয়ে দেখাবো। থ্যাংক ইউ। আমার পপকর্ন বানানো কেমন লাগলো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমরা যে একটু পপকর্ন কিনি সেটাও ভালো, সেটা সব কিছু করা থাকে, শুধু আমাদের প্রেশারে কুকারে দিতে হবে কিংবা কড়াইয়ে দিতে হবে, যে যেখানে আমরা কমফোর্টেবল হই ফ্রাই করে সেইভাবে। এই যে আমার একদম মাপ মতো। এটা ফিনিশের মধ্যে বলছি, সরি, নিমিষের মধ্যে ফিনিশ হয়ে যাবে, একদম মচমচে। আর আমি রেখে দিই না এটা, অন্যান্য পাঁপড়গুলো স্টোরেজ করে রাখি, এটা কিন্তু রাখি না, এটা সঙ্গে সঙ্গেই আলাদা রকম টেস্ট হয়। থ্যাংক ইউ সকল বন্ধুদের। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। বাই।